আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে হটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আজ মালদায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রার সূচনা এবং ৩,০০০ কোটি টাকারও বেশি নতুন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, এই রাজ্যে সবথেকে বড় সমস্যা হল অনুপ্রবেশের। এই কারণে রাজ্যের কিছু অঞ্চলে জনবিন্যাস এবং ভাষাও বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের অবিলম্বে বিতরণ করা উচিত, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কারণে সেটা হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশের কারণে রাজ্যের তরুণদের কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে। তিনি জানান, বিজেপি সরকার রাজ্যে এলেই এই সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। अभी हमने कल ही देखा है, एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, মতুয়া এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এদেশে আসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজ্যের আইনশৃঙ্খলা, বিশেষত মহিলাদের উপর নিপীড়নের কথা প্রসঙ্গে শ্রী মোদী এদিন বেলডাঙ্গায় মহিলা সাংবাদিকদের নিপীড়নের কথাও উল্লেখ করেন। তিনি মালদার ইতিহাস উল্লেখ করে হিংসার রাজনীতি থেকে মুক্ত হয়ে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের জন্য নানা প্রকল্প চালু করলেও এ রাজ্যে মমতা ব্যানার্জি সরকার সেগুলি রূপায়ণে বাধা দিচ্ছে। আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর বিজলী যোজনা, প্রতি বাড়িতে নলবাহিত জল প্রভৃতি প্রকল্পের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকল্পই এখানে রূপায়িত হয় না। তৃণমূল কংগ্রেস নেতারা সেই টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে। এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সিএজির রিপোর্ট উল্লেখ করে জানান কিভাবে বন্যাত্রাণে আসা টাকা লুট হয়েছে। প্রধানমন্ত্রী জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে টাকা তছরূপের এই ধরনের ঘটনা বন্ধ করা হবে। উত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে পথ চলা শুরু করেছে রাধিকাপুর বেঙ্গালুরু এক্সপ্রেস। শনিবার মালদা থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ট্রেন পরিষেবায় সূচনায় জেলা জুড়ে উৎসবের মেজাজ ধরা পড়েছে। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখার জন্য রাধিকাপুর, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। ট্রেনটি ছাড়ার আগে প্রতিটি স্টেশনেই আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বব্যাংক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড়সড় সংস্কারের লক্ষ্যে 286 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 2,380 কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ সিস্টেম রিফর্ম প্রোগ্রাম নামে এই প্রকল্পের মাধ্যমে 30 বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে। টানা দুদিন ধরে রেল রাস্তা অবরোধ অশান্তির পর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। লাগাতার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের মধ্যে আজ পরিস্থিতি সামলাতে এলাকায় নামানো হয় র্যাফ। এদিন দুপুরে বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই 22 জনকে আটক করা হয়েছে। বেলডাঙ্গার পরিস্থিতি প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বল প্রয়োগ করতে হয়। হাওড়ার বালির দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর তরুণ দলের মাঠে নিক্কণ সাংস্কৃতিক মেলা চলছে। এবারের বিষয় লোক সংস্কৃতিতে পুতুল। ওড়িশা এবং রাজস্থানের পুতুল নাচ, আদিবাসী পুতুল নাচ, ক্যালকাটা পাপেট থিয়েটার্সের অনুষ্ঠান, বর্ধমান দ্য পাপেটিয়ার্সের অনুষ্ঠান, দেবেন্দ্র পুতুল নাচ গ্রুপ প্রমুখ রয়েছে এর মূল আকর্ষণের বিষয়। নদিয়ার কৃষ্ণনগরে সরকারি মাঠে কলেজের মাঠে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি নানান ধরনের হস্ত সামগ্রী, পোশাক, নানান গহনা ও খাবার সামগ্রী থাকছে এই মেলায়। গ্রামীণ অর্থনৈতিক প্রসারে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় আঞ্চলিক পর্যায়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35 মিনিটে।